জীবনে সুখী হতে কে না চায়। জীবনে সুখ, সম্পদ ও ঐশ্বর্য পেতে কঠোর পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্যের প্রয়োজন। না হলে যতই পরিশ্রম করুন না কেন, সফলতা লাভ করতে পারবেন না। যে কোনো ব্যক্তির কুণ্ডলিতে অবস্থিত নবগ্রহগুলি ব্যক্তির ভাগ্যের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাগ্য অনুকূল না হওয়ার কারণে প্রায়শই একজন ব্যক্তিকে জীবনে অনেক সময় খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। অনেক চেষ্টা করেও তার পরিশ্রমের ফল না পাওয়ায় দিনে দিনে আর্থিকভাবে সে দুর্বল হয়ে পড়ে এবং সব কাজে বাধা বিপত্তি আসে। এই রকম অবস্থায় কিছু সহজ টোটকার কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। এই টোটকা সত্যিকারের হৃদয় অনুসরণ করলে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান হয়ে যাবে এবং খুশি হবেন মা লক্ষ্মী, এবং আর্থিক সৌভাগ্য লাভ করাও সহজ হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক দুর্ভাগ্য বা খারাপ সময় দূর করার 15টি সহজ টোটকা সম্পর্কে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। 1. রবিবার বাদ দিয়ে প্রতিদিন সকালে স্নান করার পর একটি পাত্রে জল নিয়ে অশ্বত্থ গাছে অর্পণ করুন। মনে করা হয় ভগবান বিষ্ণু অশ্বত্থ গাছে বাস করেন। প্রতিদিন এই প্রতিকার করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং শুভ ফল প্রদান করে। এই গাছের গুরুত্ব সম্পর্কে জানা যায় যে অর্জুনকে গীতা প্রচার করার সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গাছের মধ্যে অশ্বত্থ বলে বর্ণনা করেছিলেন। 2. প্রতিদিন যখনই ঘর থেকে বের হবেন তখনই বাবা, মা ও বাড়ির বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিন। এটি করলে আপনার রাশিতে সমস্ত বিপরীত গ্রহগুলি আপনার পক্ষে অনুকূল হয়ে উঠবে এবং শুভ ফল প্রদান করবে। আপনার পিতা মাতার আশীর্বাদে আপনার সামনে যে সংকট আসবে তা দূর হবে এবং আপনার কাজ সম্পন্ন হবে। 3. সবসময় ঘর পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন সকালে ঝাড়ু দিয়ে ঘর মুছে নিন। সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া উচিত নয়, এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ব্যক্তিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। ধর্মীয় গ্রন্থ অনুসারে যে ব্যক্তি সূর্যাস্তের পর ঝাড়ু দেয় এবং ঘর মোছে, দেবী লক্ষ্মী সেই বাড়িতে থাকেন না এবং সেখান থেকে চলে যান। 4. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনার 2 হাতের তালুর দিকে কয়েক মুহূর্ত তাকান এবং 3 থেকে 4 বার মুখের ওপর ঘষুন। ধর্মীয় গ্রন্থ অনুসারে দেবী লক্ষ্মীকে তালুর ওপরের অংশে, মা সরস্বতীকে মাঝখানে এবং ভগবান বিষ্ণুকে নিচের অংশে রাখা হয়েছে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার হাতের তালু দেখলে ভাগ্য উজ্জ্বল হয়। 5. আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে দেবী লক্ষ্মীর আরাধনা করুন, কারণ মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তাই তার পূজা করলে ধন সম্পদের অভাব হয় না এবং সমস্ত সমস্যা দূর হয়ে যায়। আপনার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য যতই সহজ প্রতিকারের চেষ্টা করুন না কেন, লক্ষ্মী দেবীর আরাধনা না করলে সম্পদ পাওয়া অসম্ভব। তাই প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করুন। 6. আপনার সংসারে যদি অশান্তি ঝামেলা লেগেই থাকে তাহলে কোনো মন্দিরে গিয়ে 1 মুঠো চাল ও একটি 1 টাকার কয়েন হাতে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপর ওই চাল ও ওই টাকা চুপচাপ মন্দিরের এক কোণে রেখে দিন। এর ফলে আপনার পরিবারের সব সমস্যা মিটতে শুরু করবে। 7. আপনার ওপর যদি শনির দশা চলে তাহলে শনির রোজ থেকে মুক্তি পেতে 1 টাকার কয়েন আপনাকে সাহায্য করতে পারে। কিছুটা উড়দ ডাল ও একটি 1 টাকার কয়েন নিয়ে তা নিজের মাথার ওপর 7 বার ঘুরিয়ে নিয়ে কোনো নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে শনির রোষ অনেকটাই প্রশমিত করা সম্ভব হবে। 8. যখনই বাইরে থেকে ঘরে ফিরবেন কখনো খালি হাতে ঘরে প্রবেশ করবেন না, সর্বদা কিছু নিয়ে ঘরে প্রবেশ করুন। কিছু আনতে না পারলে গাছের পাতা হলেও হাতে নিয়ে প্রবেশ করুন। 9. প্রায় বাড়িতে বা বাইরে মানসিক চাপের কারণে আমরা অজান্তেই আমাদের পরিবারকে সবচেয়ে বেশি নির্যাতন করি। তবে মনে রাখবেন,
আপনার কারণে যদি আপনার স্ত্রী সন্তানের চোখে জল আসে তবে উন্নতির পথ বন্ধ হয়ে যায়। তাই পরিবারকে সুখী রাখাই সফল ও সুখী হওয়ার সর্বোত্তম উপায়। 10. আপনার বাড়ির কাছাকাছি একটি পুকুর, হ্রদ বা নদী নির্বাচন করুন যেখানে প্রচুর মাছ রয়েছে। প্রতিদিন ওখানে যান এবং মাছকে আটা খাওয়ান। দেবী লক্ষ্মীকে খুশি করার এটি একটি নিশ্চিত উপায়। যে ব্যক্তি নিয়মিত এই প্রতিকার করেন কয়েকদিনের মধ্যেই তার সমস্যা দূর হতে শুরু করে। 11. আপনি যদি অল্প সময়ের মধ্যে আপনার ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে প্রতিদিন পিঁপড়েকে চিনি মেশানো আটা খাওয়ান। এতে করে আপনার পাপকর্ম বিনষ্ট হবে এবং পুণ্যের উদ্ভব হবে। এই পুণ্য আপনার ইচ্ছে পূরণে সহায়ক হবে। 12. বাড়িতে স্থাপিত দেবতাদের প্রতিদিন পূজা করতে হবে এবং ফুল দিয়ে সাজাতে হবে। তবে খেয়াল রাখবেন ফুল যেন তাজা হয়। প্রকৃত চিত্তে দেবদেবীকে ফুল ইত্যাদি নিবেদন করলে তারা খুশি হন এবং মানুষের জীবনের সমস্ত সমস্যা দূর করেন। মনে রাখবেন স্নান করার পর তোলা ফুলই ভগবানকে নিবেদন করা উচিত। 13. খাবারের জন্য তৈরি করা প্রথম রুটি গরুকে দিন। ধর্মীয় গ্রন্থ অনুসারে গরুর মধ্যে সমস্ত দেবদেবীর বাসস্থান বলে মনে করা হয়। যদি প্রতিদিন গরুকে রুটি দেওয়া হয় তবে সমস্ত দেবতারা খুশি হন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন। 14. আপনি যদি আপনার ভাগ্য উজ্জ্বল করার উপায় খুঁজছেন তাহলে ভগবান গণেশের পূজা করাও আপনার জন্য খুব ভালো সমাধান হতে পারে। আপনি যদি প্রতিদিন আচার অনুযায়ী ভগবান গণেশের পূজা করেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে। ভগবান গণেশের আরাধনা করতে ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন। এতে সুখ, সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পাবে। 15. সূর্য প্রকৃতির সবচেয়ে বড় দেবতা, তাই আপনার ভাগ্যের উন্নতির জন্য প্রতিদিন স্নান করে সূর্য দেবতাকে জল নিবেদন করুন। এতে আপনার ভাগ্যের উন্নতি হবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? পৃথিবীর যে কোনো মানুষ যখনই কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় তখন তার কর্মফল এবং ভাগ্য অবশ্যই তাকে সমর্থন করে না। এমন পরিস্থিতিতে আপনার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য এই সহজ ব্যবস্থাগুলি গ্রহণ করা প্রয়োজন। আপনার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য হাজারো ব্যবস্থা রয়েছে। আপনি যদি পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে যে কোনো একটি সমাধান অনুসরণ করেন তবে আপনার ভাগ্য অবশ্যই উজ্জ্বল হবে। আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাহলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতো এই পর্যন্তই।